সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দীপা তোমাদেরকে জানাই আমার ভিডিও অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো সকালবেলা বাসি কাজকর্ম সেরে স্নান করে পূজা করে নিয়েছি। পূজা করে এখন হচ্ছে দুধ মুড়ি খাচ্ছি। মা ওদিকে সকালবেলা খাবার খাচ্ছে, আর দেখো নতুন ঘরের বারান্দায় এগুলো দিয়ে দিয়েছে মা, কি সবসময় যাতে মানে ভেজা থাকে বারান্দাটা, সেই জন্য দিয়েছে। এগুলো দেওয়ার পর আর এক কাণ্ড হয়ে গেছে, পরে তোমাদেরকে বলবো। আর হচ্ছে দেখো মানে সকালে খাওয়া দাওয়া করে নিলাম, আর ও গেছে বাজার থেকে চলে এসছে। এখন সবজিগুলো নামিয়ে নিচ্ছি, আর ওদিকে আমার মা মানে শাশুড়ি মায়ের এক ভাস্তি এসে তার সঙ্গে গল্প করছি। তো হচ্ছে কি মানে কী নিয়ে এসছে দেখো, এই যে বিস্কুট নিয়ে এসছে, বেকারে বিস্কুট, সজনা, ঢ্যাঁড়স, করলা আগেরে ছিল, তারপরে লাল শাক, এগুলো নিয়ে এসছে। তো এগুলো রান্না করব। তো গরমের দিনে কি রান্না করব? গরমের দিনে এগুলো সবজিই তো পাওয়া যায়, লাল শাক, তারপরে সজনা, ঢ্যাঁড়স, এগুলো। তো দেখো সব কিছু মানে ওখানে বসে বসে গল্প করলাম, আর সব কিছু কেটে রেডি করে নিয়েছি। রান্না বান্না কমপ্লিট, আর শেয়ার করলাম না, বেশি কিছু রান্না করিনি, সব সিম্পলভাবে রান্না করেছি। আর কি গরম লাগছে, ওই জন্য ফটাফট রান্না করলাম। রান্না করে ছেলেকে স্নান করিয়ে দিলাম। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দেই কি রান্না করেছি। তো দেখো এই যে লাল শাক করেছি, কড়ার মধ্যে রেখে দিয়েছি। আর এখানে আছে ভেন্ডি ভাজা, করলা ভাজা, আর এখানে হচ্ছে এই যে সজনা চচ্চড়ি, নিচের মধ্যে যে মুগ ডাল আর ভাত। তো দেখো কি করছি, টেবিলটা ঘরের ভিতরে নিচ্ছি, আর হচ্ছে কি টেবিলটা বাইরেই পড়ে আছে, নিরামিষ ঘরের টেবিল এটা, যেহেতু রান্নাঘর এখনো কমপ্লিট হয়নি, সেই জন্য ঘরে নিলাম। আজকে এটাতে বসে ভাত খাবো। এখন বাজে 12টা, রান্না বান্না কমপ্লিট করে আসলাম জমিতে। টেবিদেরকে জল দেয়, কি রোদ উঠেছে রে বাবা। আর টেবিদেরকে মানে সেই রোদ লেগেছে, মানে এমন করতেছে, পেটটা ছায়ার মধ্যে বাঁধা লাগবে। দৌড়ে আসলাম, সেই রোদ উঠেছে। এই যে ছায়া, ওইদিকে এখন ছায়ার মধ্যে বেঁধে বাড়ি গিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। আর এখানে শুটি বাড়ির মধ্যে বসেছি বাপের, এই শুটিগুলো সেই গাছ উঠে চিটচিট করে। কি তেষ্টা পেয়েছে, এক গামলা জল নিয়ে আসলাম, এক গামলা জল শেষ করে দেবো। রোদ উঠেছে না খুব। টুনিও জল খাচ্ছে, ওই যে টুনি। উফ কি গরম আজকে, এক গামলা জল শেষ করে দিয়েছে টুনিও জল খাওয়া শিখে গেছে। দেখো সবাই কেমন করতেছে, পেটটা সবারে হ্যাসপেশি উঠে গেছে একদম। যেখানে গাছের ছায়া আছে, তো একটা গাছ আছে, ওই গাছের ছায়ার মধ্যে বাঁধলাম। আর দেখো কার যেন কি সুন্দর সাদা ছাগল, আমার যদি সুন্দরী থাকতো এরকম বড় হতো। তো এখনো মানে সুন্দরীর কথা ভুলতে পারিনি, কারণ কি যে এই টুনিকে ডাকি মাঝে মাঝে আবার বলে ফেলি যে সুন্দরী। বাড়ি যাই, এই ছায়ার মধ্যে থাক। তো দেখো সুন্দর করে ভাত রেডি করে নিয়েছে, এখন হচ্ছে কি ভাত খাবো। আর হচ্ছে যে টেবিলটা নিয়ে আসলাম, টেবিলে বসে বসে ফ্যানের নিচে বসে বসে এদিকে টিভি দেখছি আর এদিকে ভাত খাচ্ছি। আর খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি কলে পারে। তো বাসন কুসন তো মেজে নিয়েছি, কয়েকটা জামা কাপড় আছে, তো সেই জামা কাপড়গুলো এখন ধুয়ে নিচ্ছি। ধুয়ে এগুলো বাইরে রোদে দিয়ে দেবো। তো বন্ধুরা, তারপর জামা কাপড় ধুয়ে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে এখন 3:30 কি 4টার মতো বাজে। আর আমি চা করে নিলাম, এই যে এই বিস্কুটগুলো নিয়ে এসছে সকালবেলা, তো এগুলো দিয়ে এখন একটু চা খেয়ে নিচ্ছি। আর দিকে টিভি চালুই আছে, ফ্যান তো চলছে, আজকে একদম প্রচণ্ড গরম পড়েছে। তো ফ্যানের নিচে বসে বসে চা খাচ্ছি। তো চা খাওয়া দাওয়া করে কালকে মানে এই যে আমার যে ভাসুর এসেছিলো, থালগুলো বের করেছিলাম, তো থালগুলো মানে ভিতরে রাখাই হয়নি, সেই থালগুলো এখন হচ্ছে কি ভিতরে রেখে দিচ্ছি। থাল, গ্লাস, তারপরে হচ্ছে বাটি, এগুলো কাচের জিনিস বাইরে থাকলে না ভয় লাগে, কখনো আবার হাত থেকে পড়ে ভেঙে যাবে। তারপর বন্ধুরা দেখো এই ল্যাপটা এখন ভিতরে মানে রেখে দিচ্ছি, কারণ কি এত গরম পড়েছে, এখন ল্যাপ দেখলে না মনে গরম লাগে, সেই জন্য ল্যাপটা এখন ভিতরে রেখে দিচ্ছি। যখন আবার ঠান্ডা আসবে তখন আবার বের করে নেব, সেই জন্য ওয়াটার খুললাম না, ঠান্ডার সময় একবারে ধুয়ে তারপরে নতুন করে লাগিয়ে নেব।
তো বিছানাটা এখন তুলে নিচ্ছি বলতে কি সকালে তো তুলেছি, আর দেখো মানে ছেলে খেলা করেছে কি অবস্থা করেছে। তো বিছানার চাদর নেই বলতে চলে, মানে চাদর নিতে লাগবে। কয়েকদিন পরে বাজারে গিয়ে চাদরটা নিয়ে আসবো, মেলার আগে গিয়ে নিয়ে আসবো। তো বিছানার চাদর, বালিশের কাপড় এগুলো নিয়ে আসতে লাগবে। তো বিছানাটা একটু টান করে পেতে নিলাম, নিয়ে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। বিকেলবেলা দেখো কত নোংরা হয়েছে ঘরের ভিতরে। তো বন্ধুরা এখন চলে এসেছি রান্নাঘরে, আর খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে, সেজন্য না খুব খিদা লেগেছে। তো আজকে একটা নতুন আইটেম বানাচ্ছি, নতুন রেসিপি। তো মোবাইলে দেখেছি, তো প্রথম না হচ্ছিলই না, মানে প্রথমে আমি দেখেছিলাম মোবাইলে, তারপরে এখন বানাচ্ছি। তো আটাটা মেখে নিচ্ছি। তো আটা মেখে নিয়ে সবগুলো আটা বেলে নিব। আর হচ্ছে কি আমার হচ্ছে আটা বেলার যে চাটকিটা আছে ওটা নেই, ওটা আছে রান্নাঘরে আছে, নিরামিষ রান্নাঘরে আছে। তো সেই জন্য নিয়ে আসলাম না, বারবার ওই ঘর যাওয়া আসা, তাতে আবার ডিম করব, মা আবার যদি কিছু মনে করে, সেই জন্য নিলাম না। থালের মধ্যে বেলে নিচ্ছে, মেলার সময় একটা এবার মানে চাটকিগুলো নিতেই হবে। আর এদিকে দেখো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি কেটে নিয়েছি, আর হচ্ছে কি লবণ হলুদ দিয়ে এখন ডিমটা মানে মিক্সড করে নিলাম। এদিকে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। আর দেখো কিভাবে বানাচ্ছি, একটা বাটির মধ্যে একটা রুটি নিয়ে নিলাম, তার মধ্যে ডিমটা ঢেলে দেবো, দিয়ে তারপরে উপরে আর একটা রুটি নিয়ে মুখটা বন্ধ করে দেবো, কেটে দেবো, ছোট ছোট সাইজের হবে, মানে মোগলাই বলতে পারো, বা কি বলে পুরির মতো, এরকম ভিতরে ডিম আছে পুরির মতো। তো দেখো এরকম হয়েছে, প্রথমে দুইটা হয়নি, তারপরে এগুলো সুন্দর হচ্ছে। তো এগুলো আজকে সন্ধ্যাবেলা একটু টিফিন করে নিই, এদিকে করতে মানে সন্ধ্যায় হয়ে গেছে। তো এই যে মানে ওর বাবাকে দিয়ে দিলাম, দিয়ে এখন আমি চলে গেছি জমিতে। মা দিকে দেখো উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছে, আমি আজকে সময়ই পাইনি উঠান ঝাড়ু দিতে। তো আমি জমিতে গিয়ে টেপিদেরকে মানে আনতে গেছি। তো টেপিদেরকে নিয়ে ঘরে রাখলাম, নিয়ে তারপরে হচ্ছে লক্ষ্মীকে ঘরে রেখে হাত মুখ দিয়ে তারপর আমি খেয়েছি। আর এখন চলে এসেছি পিছনে, দেখো এখানে কি করেছে মা, মানে ধান সিদ্ধ করেছে। এগুলো হচ্ছে চিড়ার ধান, যেহেতু সামনে মেলা, তো চিড়া মুড়ি লাগবে, দই চিড়া মানুষকে দিতে হবে, অনেক আত্মীয় আসবে। আর খুব গরম লাগছিল আজকে, প্রচণ্ড গরম পড়েছে, সেই জন্য পাশের দোকান থেকে একটা এই যে স্প্রাইট নিয়ে এসে একা চুপচুপ করে খাচ্ছি ঘরের ভিতরে, যদি ছেলে দেখে ও খেতে যাবে, সেই জন্য চুপচুপ করে খেলাম। তো সন্ধ্যাবাতি মার দেওয়া হয়ে গেছে, এখন আবার পিছনে চলে এসেছি যে ধানটা যে নরম হয়েছে কি হয়নি। তো ধানটা একটু নরম হয়ে গেছে, আর এখন হচ্ছে কি ধানের মধ্যে মানে ঠান্ডা জল ঢেলে দিবে। তো একটু মানে নেড়ে চেড়ে দেখে তারপরে হচ্ছে ঠান্ডা জল দিয়ে চলে যাব বাড়িতে। এখন হচ্ছে কি কারেন্ট চলে গেছে, অন্ধকারে আমরা দুই শাশুড়ি বোমাই পিছনে এসেছি মোবাইলের লাইট নিয়ে। তো বন্ধুরা রাতে একবারে রান্নাবান্না করে তারপর তোমাদের সামনে আসলাম, টেবিলটা এখনও ঘরে আছে। তো রাতে রান্না করেছি হচ্ছে কি আলু সেদ্ধ তো না, খালি কড়াইয়ের মধ্যে দিয়ে করে নিয়েছি, কাঠখোলা বলি আমরা, ওরকম করে নিয়েছি। আর হচ্ছে কি পাঁপড় ভাজা করেছি, ডাল ছিল, সজনা চচ্চড়ি ছিল। ওদিকে টিভি চলছে, এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি রাতে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো রাতের খাওয়া দাওয়া করে নিচ্ছি, আর এই টেবিলে বসে খাচ্ছি। আর ওকে বলছি যে আমাদের একটা আমিষ টেবিল নিতে লাগবে। তো দেখি যদি মেলার আগে পারি তাহলে নিব, আর যদি না পারি তো নাই। তো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।